আমাদের কথা বলা যাবে না। আবু জেহেল তো আপনার মতো খারাপ ছিল না। আবু জেহেল বাধা দিয়েছে ঠিক আছে, কিন্তু নিজে গিয়ে কোরআন শুনতো, ঠিক কিনা? আপনারা কি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তো, আর এই কোরআনের সবচেয়ে বড় ফ্যান ছিল কে? মিস্টার আবু জেহেল। আমাদের দেশে তাফসীর অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। এই মানব বিশ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে মানুষদের কাছে কোরআন দাওয়াত দিয়েছেন তিনি হলেন আল্লাহর সুপুরুষ আল্লামা দেওয়ার হোসেন সাইদ সুবহানাল্লাহ। সেই মানুষটি বংশাসুর দেশে গিয়ে দীর্ঘ 50 বছর পর্যন্ত কোরআনের কথা বলেছে। এই কোরআনের কথা যখন তাদের পক্ষে ছিল, আওয়ামী লীগ তাদেরকে ভালোবেসেছে। কোরআনের কথা যখন বিএনপির পক্ষে ছিল, তারাও তাদেরকে ভালোবেসেছে। যখন কোরআনের কথা তাদের বিপক্ষে চলে গেছে, তারা তাদেরকে রাজাকার তকমা লাগাই দিয়েছে, ঠিক কিনা বলেন? ঠিক। আমার ভাইরা মনে রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোষের কারণে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলনের যারা অগ্রণী ভূমিকা পালন করেছে বিগত দিনের সরকার, তাদেরকে একই কারণে দেশ ছাড়া করেছে, পৃথিবী ছাড়া করে দিয়েছে, ঠিক কিনা বলুন? ঠিক। সুতরাং আমরা যারা এই পৃথিবীতে আছি, আপনি যে দল করেন না কেন, আপনার কবরে উঠতে হবে, হবে কিনা বলেন? কবরে উঠতে হবে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার কওমের লোকেরা, এই গ্রামের নাম কি? আমার গাজীপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে বলেছেন, ও আমার গাজীপুরবাসী, তোমাদের তো তখন জন্ম হয় নাই। 1450 বছর পূর্বে কি যশোর জেলা ছিল? পানি ছিল, কি ছিল? এই জন্ম তো সেই দিন হলো, আমরা তো ইতিহাস বলবো না। আমার ভাইরা, 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি বলে দিন যাতে করে তারা এক আল্লাহর দাসত্ব করে, এক আল্লাহর গোলামি করে। যখন নবীজি দাঁড়িয়ে এই কথা বলেছেন, সমকালীন সময়ের আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে। মিস্টার আবু জাহেল